আমরা সবাই জানি নীতিশ তিওয়ারি ডাইরেকশনে রামায়ণ সিনেমাটাতে রকিং স্টার ইয়াশ, শাহি পল্লবী, রণবীর কাপুর কিন্তু অভিনয় করছে। আচ্ছা, তোমরা কি এটা জানো যে এর সঙ্গে কিন্তু অমিতাভ বচ্চনও যুক্ত হয়ে গেছে এবং সানি দেওয়ালও যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, রকিং স্টার ইয়াশ কিন্তু বলেইছিল আমি একটা হলিউড টাইপ সিনেমা করছি। তো এটা কিন্তু এরকম জবরদস্ত সিনেমাটাই মানে তৈরি করছে। তোমরা নিশ্চয়ই জানো যে এই সিনেমাতে শুধু রাবণের পাঠ করছে ইয়াশ, তা নয়, এখানে কিন্তু প্রডিউসারও ইয়াশ। তাহলে নিজের পয়সা সেখানে ঢেলেছে এবং সেটা কিন্তু হলিউড লেভেলেরই করছে। দেখো, রামায়ণের মতো যখন গল্প আছে, রণবীর কাপুর আছে, শাহি পল্লবী আছে এবং অমিতাভ বচ্চন এবং সানি দেওয়ালও কিন্তু যুক্ত হয়ে গেছে, তাহলে সেই সিনেমাটা একটা ফাটাফাটি সিনেমা আসবে। এবং তোমরা এর কাস্ট যদি শোনো তাহলে আরো আরো মানে অবাক হয়ে যাবে। জবরদস্ত একটা কাস্ট নিয়ে কিন্তু সিনেমা হচ্ছে এবং এই সিনেমার কি মিউজিক ডিরেক্টর এবং কবে সিনেমার টিজার আসবে সব বলবো। তো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ভিডিওটাকে দেখতে হবে এবং একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করতে হবে। তো তোমাদের বলি যে এই সিনেমাটার বাজেট, প্রথমে তোমাদের বলি এই সিনেমাটার বাজেট প্রায় 900 কোটি টাকা। প্রথমে 300 কোটি এবং পরে 600 কোটি টাকা, টোটাল 900 কোটি টাকার হবে। কারণ প্রথম দিকে যেটাতে মানে ফার্স্ট পার্টটায় অত কিন্তু লড়াই যুদ্ধটা নেই, মানে রাবণ কিন্তু সেকেন্ড পার্টে এন্ট্রি হবে, মানে সেকেন্ড পার্টটা যখন স্টার্ট হবে তখন থেকে কিন্তু এন্ট্রি হবে এবং তারপর থেকে কিন্তু যত যুদ্ধ, বেশিরভাগ যুদ্ধটা কিন্তু সেকেন্ড পার্টে আছে এবং সেকেন্ড পার্টে ভিএফএক্স এর কাজটা একদমই বেশি আছে। এবং তোমাদের বলে রাখি, নামিত মলহোত্রা যার ভিএফএক্স কোম্পানি আছে তার সাথে কিন্তু এই সিনেমার নাম যুক্ত হয়ে গেছে। তার কোম্পানিতেই কিন্তু ভিএফএক্সটা হবে, মানে এটা বিশাল বড় একটা ব্যাপার। নাম করা একজন প্রডিউসার এবং এবং এই যে সিনেমাটা হচ্ছে, এখানে রণবীর কাপুর এবং ইয়াশ কিন্তু একটা মানে তাদের পারিশ্রমিক কিন্তু নিচ্ছে না। মানে এখানে যারা বড় বড় বাজে হেভি ওয়েট অভিনয় করছে তারা কিন্তু কেউ পয়সা নিচ্ছে না। তারা প্রথমে বলে দিচ্ছে পুরো টাকাটা যদি সিনেমা তৈরি করতে লাগানো হয় এবং তারপরে যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা কিন্তু তারা তখন ভাগ নেবে। দেখো, এটা কিন্তু একটা বিশাল বড় কথা। এই আমাদের বলিউডে এখন যেসব সিনেমা হচ্ছে 100 কোটি 200 কোটি, তার মধ্যে 100 কোটি 150 কোটি টাকা শুধু স্টাররাই নিয়ে নেয়, তা বাকি যেটুকু পড়ে থাকে সেটা দিয়ে সিনেমা হয়। সেই জন্য সিনেমার কোয়ালিটিটা এত খারাপ হয়। এখানে কিন্তু বিশাল বড় একটা স্টেপ নিয়েছে যে ওরা কিন্তু কোনো পারিশ্রমিক নেবে না, তারপরে যেটা লাভ হবে সেই লাভের টাকাটা কিন্তু ওরা তখন নেবে। তো এটা একটা জবরদস্ত কিন্তু আইডিয়া হয়ে গেছে। এবার তোমাদের এই সিনেমার যে কাস্ট সেটা নিয়ে একটু বলে দিই কে কে আছে। তোমরা জানো রামায়ণে রামের যে ক্যারেক্টারটা সেটা করেছে রণবীর কাপুর, রকিং স্টার ইয়াশ করছে রাবণ, সীতামা করছে শাহি পল্লবী এবং জটায়ু যেটা যার ভয়েসটা থাকবে সেটা কিন্তু অমিতাভ বচ্চন দিচ্ছে। মানে তাহলে জটায়ুর ক্যারেক্টারটা কোন জায়গায় কোন লেভেলে উঠে যাবে সেটাই ভাবছি। এবং তোমাদের যেটা বলে দিই সেটা হচ্ছে যে হনুমানজি সেটা করছে সানি দেওয়াল এবং বাকি যারা আছে তাদের একটু বলে দিই। দশরথের ক্যারেক্টারটা করছে অরুণ গোবিল, কৌশল্যার ক্যারেক্টারটা করছে ইন্দ্রা, কৃষ্ণন করছে কৈকেয়ী করছে লারা দত্তা এবং মন্থরা করছে শিবা চাড্ডা, সুপর্ণাকা করছে রাকুল প্রীত, দারুণ ফাটাফাটি লাগবে। এবং লক্ষণ করছে রবি দুবে, ভরত করছে আদিত্যনাথ, ইন্দ্রদেব কুনাল কাপুর এবং এবং রণবীর শুধু রামের ক্যারেক্টার না, পরশুরামের ক্যারেক্টারটাও কিন্তু করছে রণবীর কাপুর। এবং যে রাবণের ক্যারেক্টারটা হবে তাকে 6 ফুট 9 ইঞ্চি হাইটে তাকে দেখানো হবে। এবং নীতিশ তিওয়ারি কিন্তু পোস্টারের পেছনে অনেক সময় দিচ্ছে, ভালো ভালো পোস্টার তৈরি করছে। এবং এই সিনেমার এবং এটার যেটা একটা টিজারের কথা শোনা, যে টিজারটার কিন্তু শুধু রামকে এবং সীতাকে না, এখানে কিন্তু একটা রাবণেরও কিন্তু ঝলক দেখা যাবে, মানে আমাদের রকিং স্টার ইয়াশকেও কিন্তু দেখা যাবে। এবং শোনা যাচ্ছে যতদূর সম্ভব যে এই টিজারটা কিন্তু রামনবমী মানে এপ্রিলে যে পুজোটা হবে তারপর যে রামনবমী, সেই রামনবমীর দিন একটা বড় সড়ো ভালো সড়ো একটা টিজার আসবে। এবং মিউজিক যে ডাইরেকশন করছে সেটা হচ্ছে হ্যান্স জিমার, যে হচ্ছে হলিউডের কিন্তু খুব নাম করা কম্পোজার। তার সাথে আমাদের বলিউডের হচ্ছে এআর রহমান, তারা দুজন একসাথে কিন্তু মিউজিক ডিরেকশন মানে মিউজিক দিয়েছে এই সিনেমাটাতে, মানে রামায়ণ 1 এবং রামায়ণ 2। তারপরে তোমরা বুঝতে পারছো যে রামায়ণের একটা বিশাল দারুণ সরুন একটা অ্যালবাম আসবে, দারুণ তাতে গান থাকবে, সেটা তো নো ডাউট। তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে দিয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।